আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন মুফলিস হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি বেশি বেশি করে নামাজ পড়ে আসবে, হজ করে আসবে, যাকাত দিয়ে আসবে, যতগুলো ভালো কাজ আছে সমস্ত কাজ করে আসবে। তারপরে আল্লাহ রসুল বলছেন ওয়ায়াতি কাদ শাতামা হাযা, দেখেন আপনার কথা চলে এসেছে, কাউকে গালি দিয়ে আসবে। ওয়ায়াতি কাদ শাতামা হাযা, কাউকে গালি দিয়ে আসবে। ওয়া কাযাফা হাযা, কারো গীবত করে আসবে। ওয়া আকালা মাদামা হাযা, কাউরি মালকে আত্মসাৎ করে আসবে, কাউকে রক্তাক্ত করে আসবে, কাউরি রক্ত বইয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন, তখন এক ব্যক্তি এসে বলবেন, আল্লাহ রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে জান্নাত লিখে দিয়েছে, ও জান্নাতে যাবে, ভালো কাজ করে এসেছে, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, হজ, যাকাত সব কিছু করে এসেছে। তো ওই যে গালি দিয়ে এসেছে, গীবত করে এসেছে, ইয়াতীমের মালকে আত্মসাৎ করে এসেছে, তখন ওদিক থেকে একজন ব্যক্তি ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন আমার পাওনা আছে। বলে কি পাওনা আছে? বলে আল্লাহ, এই ব্যক্তি আমাকে গালি দিয়ে এসেছে। তখন আল্লাহ তাআলা বলবে, এখন তো আর কোনো কিছু নাই, এখন তো তোমার পাওনা মিটাতে হবে, তাহলে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে ওর নেকি, বান্দা তুমি এক কাজ করো, ওর নেকি থেকে তুমি নেকি কেটে নিয়ে নাও। কিয়ামতের দিন নেকি থেকে নেকি কেটে নেওয়া হবে। আর একজন ব্যক্তি এসে বলবেন, রব্বুল আলামিন আমার গীবত করে এসেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করবেন, যাও তার নেকি কেটে নিয়ে নাও। একের পর এক মানুষ এসে অভিযোগ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নেকিগুলো দিয়ে প্রতিশোধ পূরণ করবেন। এইবারে ওই ব্যক্তি লাস্টে তার নেকি নাই, আরেকজন ব্যক্তি এসে বলবেন, রব্বুল আলামিন আমিও কিছু পাই। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমার গুনাহগুলো তার উপরে চাপিয়ে দাও, তোমার পাপগুলো, তোমার গুনাহগুলো তুমি এর উপরে চাপিয়ে দাও। তখন ওই ব্যক্তির গুনাহ, ওই ব্যক্তির পাপ, ওই যেই ব্যক্তি বেশি বেশি নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল করে এসেছে, সেই ব্যক্তির কাঁধে চাপ চাপিয়ে দেওয়া হবে। তার মানে বোঝা গেল কি, নামাজ পড়েও মানুষ জাহান্নামে যাচ্ছে। আমরা ভেবে নিয়েছি যে নামাজ পড়ছি, আপনাদের মসজিদে অনেক মানুষ এরকম মুসাল্লি আছে, নামাজ পড়ে গীবত করে, নামাজ পড়ে পরনিন্দা করে, নামাজ পড়ে চুগলখড়ি করে, নামাজ পড়ে গালি দেয়, নামাজ পড়ে এত বদ অভ্যাস খারাপ হয়ে যা বলার কথা নেই। তার এই সমস্ত যে কোয়ালিটিগুলো আছে, এই কোয়ালিটিগুলোর কারণে মানুষ জাহান্নামে প্রবেশ করবে নামাজ পড়া সত্ত্বেও। এটা আমার কথা নাই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, চুগলখড়ি জান্নাতে যাবে না।